দোস্ত মমতা ব্যানার্জিকে নিতে হবে। কিন্তু দুঃখের বিষয়, উনার যদি লাজ লজ্জা থাকতো, আমি কোর্ট করছি, উনার যদি লাজ লজ্জা থাকতো উনি এই ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করে নিত। কিন্তু উনার লাজ লজ্জা নাই, এখনো তিনি গলা ফাটাচ্ছেন, এখনো মানুষকে ভুল মিসগাইড করছেন। নওশাদ সিদ্দিকী পীরজাদা রাজনীতি করলে ওদের ফেটে যায়, কোথায় ফাটে আমি জানি না, ওপরে ফাটে কি নিচে ফাটে জানি না, কোথাও কিছু একটা ফাটে। নওশাদ সিদ্দিকী দলিতের কথা বললে পীরজাদা কেন রাজনীতি করবে? নওশাদ সিদ্দিকী আদিবাসীর কথা বললে পীরজাদা কেন রাজনীতি করবে? নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জি দলের এই চোরেদের বিরুদ্ধে কথা বললে, বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছে এরা, বড়দের রেশন চুরি করেছে এরা, এরা শিক্ষা চুরি করেছে, এরা শ্রম চুরি করেছে, এদের বিরুদ্ধে কথা বললে মমতা ব্যানার্জির নিজের দপ্তরে চুরি হয়েছে। যত আমি তো চ্যালেঞ্জ করেছিলাম মিডিয়া প্রেস কনফারেন্স করে এতটুকু বলুক যে তার দপ্তরে চুরি হয়নি। আমি এখানে দাঁড়িয়ে বলছি মমতা ব্যানার্জির নিজের দপ্তরে চুরি হয়েছে। যতদিন না ক্লিয়ারিফিকেশন দেয় ততদিন বলবো মমতা ব্যানার্জির চাকরি চোর। আমি এখানে দাঁড়িয়ে বলছি।